নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। আজকে বানাবো জিরা আলু। এইভাবে যদি জিরা আলু বানানো হয় এতটাই খেতে টেস্টি হয়, আর ভাত রুটি যে কোনো সাথেই এটা খেতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট সাইজের আলু। আপনারা যে কোনো আলু এখানে ব্যবহার করতে পারেন। আলুগুলোকে প্রথমে আমি ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে খোসা সমেত সিদ্ধ করে তারপর খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এবারে আমি একটা এখানে প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে আমি এখানে লবণ দিয়ে তারপর আমি এটাকে 3টে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। 3টে সিটি দিয়ে আমি সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে আলুগুলো নিয়ে নিয়েছি। এবারে এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা হাই করে আমি তেলটা ভালো করে গরম করে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ জিরে, সামান্য পরিমাণে এখানে হিং দিয়েছি, আর দিয়েছি এখানে 4টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি। আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করছি। আপনারা চাইলে যে কোনো তেলেই রান্নাটা করতে পারেন, কিন্তু সর্ষের তেলে করলে একটু ভালো হয়। এবারে আলুগুলো দিয়ে আমি এখানে লবণ সামান্য পরিমাণে দিয়েছি। আগেও আমি সিদ্ধর সময় লবণটা দিয়েছি, তাই আমি এখানে সামান্য পরিমাণে দিলাম। আর দিয়েছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা এখানে একেবারেই দিয়ে দিতে হবে। তো আমি এখানে 1 চামচ মতো হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। এই রেসিপির জন্য আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুর গায়ে একটু পুড়া পুড়া ভাব আসবে, এইরকম আলুটাকে একটু ভেজে নিতে হবে। আলুটা দেখতেই পাচ্ছেন লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি এখানে 1 চামচ ধনে গুঁড়ো, আর নিয়েছি এখানে সামান্য পরিমাণে বিট লবণ, আর নিয়েছি এখানে আমচুর পাউডার 1 চামচ, আর নিয়েছি এখানে 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো। আলুটা ভাজার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো রেখেছি, আর এখনও গ্যাসের ফ্লেম লোই রাখতে হবে। এবারে মশলাটা দিয়ে ভালো করে এখানে সব কিছুকে ভেজে নিয়েছি। আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে আপনারা চাট মশলাও এখানে দিতে পারেন। সব কিছু মশলা দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে কসুরি মেথি 1 চামচ মতো। হাতে ভালো করে এখানে ঘষে নিয়ে এভাবে দিয়ে দেবো গুঁড়ো করে। এবারে সব কিছুকে ভালো করে আরও একবার মিশিয়ে নেব। আপনারা যদি ঝালটা কম খেতে চান তাহলে চিলি ফ্লেক্সটা নাও দিতে পারেন। চিলি ফ্লেক্সটা দিলে একটু ঝাল ঝাল হবে, আলুটা খেতে আরও ভালো লাগবে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ঢাকা। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রেখে দেব। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আলুটাকে একবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে কেটে রাখা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে আরও একবার ভালো করে সব কিছুকে নেড়ে নেব। গ্যাসের ফ্লেম পুরো রান্নাটাই এখানে লোই রাখতে হবে। আস্তে আস্তে এই রান্নাটা করে নিতে হবে। তো ভালো করে এখানে সব কিছুকে মিশিয়ে নিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকাটা খুলে নিয়েছি। জিরা আলু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে আমি বন্ধ করে নামিয়ে নেব। এটা ভাত রুটি লুচি পরোটা মুড়ির সাথে যে কোনো জিনিসের সাথে এই রেসিপিটা খেতে পারবেন। আর আলুটা খেতে এতটাই স্বাদ হয় যে যে কেউ এই আলুর রেসিপিটা পছন্দ করবে। আপনারাও চাইলে এইভাবে বানিয়ে ট্রাই করতে পারেন। আজকের জিরে আলু রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।